এখানে আমি নতুন একটা ফাইল ওপেন করেছি, যেই ফাইলে একটা মাত্র লেয়ার আছে। এখানে আপনি এটা ড্রপ ডাউনে গেলে দেখতে পারবেন একটা লেয়ার শো করছে। তো এখানে আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো আপনি লেয়ার অ্যাড করতে পারবেন, লেয়ার কাস্টমাইজ করতে পারবেন। সেগুলা করতে গেলে লেয়ার প্রপার্টিসে আপনাকে যেতে হবে। এটা হলো লেয়ার প্রপার্টিস। এটার ভিতরে আমি ঢুকলে দেখেন লেয়ার প্রপার্টিসটা এসেছে। এটা দেখে অনেক কিছুই মনে হচ্ছে, আসলে ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে বলছি। প্রথমে যেটা আছে কারেন্ট লেয়ার 0, এটা হলো বাই ডিফল্ট এটা থাকে 0 এবং এটার নামটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। তো এখানে বেশ কিছু প্রপার্টিস এখানে দেখা যাচ্ছে, প্রপার্টিস আছে। রাইট বাটন ক্লিক করে এটার উপর ক্লিক করলে আপনার যে প্রপার্টিসগুলো আপনার দরকার সেইগুলো আপনি এগুলো চেক দিয়ে রাখবেন, বাকিগুলো আপনার দরকার না হলে আপনি আনচেক দিয়ে রাখবেন। তারপর এখানে ম্যাক্সিমাইজ অল দিলে প্রত্যেকটা লেয়ার ফুল নেমে আপনি দেখতে পারবেন। আর এরপরে আপনি যদি কোনো নতুন লেয়ার অ্যাড করতে চান এখানে, সেক্ষেত্রে এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন নিউ লেয়ার, নিউ লেয়ারে আপনি ক্লিক করলে প্রথমে আপনার এখানে একটা নাম দিতে হবে লেয়ারের। আমি নাম দিলাম এটা L1, লেয়ার 1। তো আর এরপরে এখানে অনেক কিছু প্রপার্টিস আছে, যেমন এখানে কালার প্রপার্টিস। আপনি এই লেয়ারের জন্য আপনি যদি কালার একটা আমি যদি করি ব্লু একটা কালার চুজ করলাম, এবং এরপরে লাইন টাইপ কি ধরনের লাইন এটা হবে। এখানে একটা লাইনই আছে, আপনি চাইলে আরও অনেক লাইন এখানে অ্যাড করতে পারেন। এখানে যে লোড অপশন দেখতে পাচ্ছেন, এই লোডের ভিতরে গেলে আপনি অনেক লাইন আপনি দেখতে পারবেন। এগুলো অলরেডি বিল্ট ইন দেয়া আছে অটোক্যাডের ভিতরে। ইভেন আপনি চাইলেও আপনি এখানে লাইন ডিজের মতো করে তৈরি করে নিতে পারবেন, সেগুলো অনেক অ্যাডভান্স এবং সামনে আসবে এগুলো। আমি এখানে একটা লাইন আমি আইএসও ড্যাশ যেটা সেটা আমি অ্যাড করে নিচ্ছি, নিয়ে আমি এই আইএসও ড্যাশ এই লাইনটাকে আমি ওকে দিলাম। তো এটার জন্যে আমি লাইনটা সিলেক্ট করলাম। এরপর ট্রান্সপারেন্সি আরও কিছু অপশন আছে। এরপর লাইন ওয়েট যেটা, লাইন ওয়েট ডিফল্টে একটা আছে, এরপরে আস্তে আস্তে লাইন ওয়েট বেড়ে গিয়েছে। তো এগুলো আপনি চাইলে আপনি আপনার লাইন ওয়েট ইচ্ছা মতো দিতে পারেন, যেটা খুশি। তো এগুলো সবই আপনি আপনার মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন যখন যেটা যেভাবে লাগে। এটা করার পরে আপনি এটাকে যদি কারেন্ট লেয়ারে করতে চান, তাহলে এখানে লাইট লেয়ারটা সিলেক্ট করে এখানে টিকে ক্লিক করলে এটা কারেন্ট লেয়ারে চলে আসবে। দেখেন এখানে শো করছে। এখন আমি যদি কোনো কিছু এখানে ড্র করি, আমি এটা ড্র করলে এটা ব্লু লেয়ারে শো করছে। আমি যদি ব্লু কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এটার সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে গেল। এবং আমি আরেকটা নতুন লেয়ার এখানে অ্যাড করছি। অ্যাড করে এটাকে আমি কারেন্ট লেয়ার করলাম, করার পরে এখানে এটার আমি কালার দিলাম গ্রিন। দেওয়ার পরে এখানে আমি এটা কিছু অবজেক্ট আমি ড্র করলাম। এভাবে আপনি দেখেন এখানে লেয়ার টোটাল 3টা হয়েছে। আমি এখন লেয়ার 1-এ গেলে লেয়ার 1 আমি যেটা অ্যাড করব সেটা যেটাই অ্যাড কাট করি না কেন সেটা লেয়ার 1-এ অ্যাড হবে। এভাবে লেয়ার 2-তে কাজ করলে লেয়ার 2টা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। লেয়ার 2 সিলেক্ট এখান থেকে করা মানে আপনি এখন লেয়ার 2-তে আছেন। যখন যেটা কারেন্ট লেয়ার দিবেন তখন সেটা কারেন্ট লেয়ারে চলে যাবে। এরপরে আপনি এখান থেকে তো আগের টিউটোরিয়ালে দেখেছেনই যে এখান থেকে আপনি চাইলে এগুলোকে আপনি হাইড করতে পারবেন।